প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। সবার কি অবস্থা? সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক অনেক বেশি ভালো আছো। আমরা আজকে তোমাদের সপ্তম শ্রেণীর প্রথম অধ্যায় অনুশীলনী ১.১ এর অঙ্কগুলো নিয়ে আলোচনা করব। আমরা তোমাদের সুবিধার্থে কিছু কিছু কাজ লিখে রেখেছি, যাতে করে আমরা দ্রুত তোমাদের কাজগুলো বা সমাধানটি আমরা তোমাদেরকে দিতে পারি। আমাদের অঙ্কের নাম হচ্ছে মৌলিক গুণনীয়কের সাহায্যে বর্গমূল নির্ণয়। আমাদেরকে আগে বুঝতে হবে গুণনীয়ক কি বা মৌলিক সংখ্যা কি। মৌলিক সংখ্যা হচ্ছে যে সকল সংখ্যাকে ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ বা গুণ করে তৈরি করা যায় না, এটাকে বলা হয় মৌলিক সংখ্যা। যেমন যেমন তোমাদের বোঝার সুবিধার্থে, যেমন এখানে একটি সংখ্যা লিখলাম আমরা ৫। ৫ ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা গুণ করে কিন্তু তৈরি করা যাবে না। কোনো সংখ্যাকে ওই সংখ্যা এবং ১ ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা যদি গুণ করে তৈরি করা সম্ভব না হয়, তাকে বলা হয় মৌলিক সংখ্যা। এখন আমাদেরকে বলা হয়েছে এদের এদের বর্গমূল করো, কিন্তু এদেরকে করতে হবে মৌলিক গুণনীয়কের সাহায্যে। বর্গমূল কাকে বলে? যেমন তুমি যদি ৩ কে স্কোয়ার করো, তখন এটা হয় ৯। আবার তুমি যখন ৯ কে বর্গমূল করো, তখন আবার ৩ হয়ে যাচ্ছে। এখন আমরা এই বর্গমূলটা করব মৌলিক গুণনীয়কের সাহায্যে, কোনো ধরনের ক্যালকুলেটর ব্যবহার করা ছাড়া। আচ্ছা, এখন আমাদেরকে প্রথমে ৪টা অঙ্ক আছে এখানে। ৪টার মধ্যে প্রথম অঙ্ক রয়েছে, সবটা আমি লিখে দিয়েছি কিছুটা আমাদের বোঝানোর সুবিধার্থে, যাতে আমরা দ্রুত কাজটা সম্পন্ন করতে পারি। প্রথম ১, ৬, ৯, তুমি এই সংখ্যাটাকে ভাগ করবে ২ দিয়ে, ৩ দিয়ে, ৪ দিয়ে, কোন সংখ্যা দ্বারা এটাকে ভাগ যায় না ১৩ ছাড়া। তাহলে আমরা ১৩ দিয়ে ভাগ করলাম, ১৩, ১৩, ১, ৬, ৯। ঠিক আছে? এবার ১৩ হচ্ছে সবচাইতে ক্ষুদ্র মৌলিক সংখ্যা, আর দেওয়ার প্রয়োজন নেই। এবার আমরা ১, ৬, ৯ কে ভেঙে পেয়েছি ১৩ এবং ১৩, ৪টা অঙ্কই সেম, হ্যাঁ? পেয়েছি আমরা ১৩ আর ১৩। আচ্ছা, এবার বর্গমূল করার নিয়ম হচ্ছে, তুমি যেই সংখ্যা পেলে এদের মধ্যে তুমি জোড়া জোড়া তৈরি করবে। জোড়া জোড়া তৈরি করবে। যেমন এখানে ১৩, ১৩ একটা জোড়া রয়েছে। তুমি এই একটা জোড়া আমরা পাচ্ছি। এবার এই জোড়া থেকে আমরা প্রত্যেক জোড়া থেকে আমরা একটা সংখ্যা নেব। প্রত্যেক জোড়া থেকে আমরা একটা সংখ্যা নিতে পারবো। এখানে আর কোনো সংখ্যা নেই। তাহলে এই ১৩ ই হচ্ছে আমাদের ১৬৯ এর বর্গমূল। অর্থাৎ তুমি যদি √১৬৯ ক্যালকুলেটরে লিখো, তখন তোমার মান চলে আসবে ১৩। এটা হচ্ছে আমার ক নাম্বারের আনসার। তাহলে এগুলো হচ্ছে মৌলিক সংখ্যা। মৌলিক গুণনীয়কের সাহায্যে আমরা বর্গমূল নির্ণয় করলাম। ঠিক আছে? আর ১ টা ২ টা করলে তোমরা আশা করি পরিষ্কার হয়ে যাবে। এরপরে বলা হয়েছে ৫, ২, ৯, ৫২৯। এটাকে আমরা চেষ্টা করেছি ২ দিয়ে, ৩ দিয়ে, ৪ দিয়ে, ৫ দিয়ে, কোন সংখ্যা দ্বারা এটাকে ভাগ যায় না ২৩ ছাড়া। তাহলে ২৩, ২৩, ৫২৯। এবার ২৩ সংখ্যাটা একটা মৌলিক সংখ্যা, এটাকে আর কোন সংখ্যা দিয়ে ভাগ যায় না দেখে আমরা আর দিচ্ছি না। তাহলে ৫২৯ ভেঙে আমরা কি পেলাম? আমরা ২৩ পেলাম এবং এখানে আরেকবার ২৩ পেলাম। এবার আমরা এখান থেকে জোড়া নির্ণয় করি। এখানে আমরা একটা জোড়াই পাচ্ছি। তাহলে প্রত্যেক জোড়া থেকে একটা নিলে যেটা হয় সেটাই হচ্ছে আমার বর্গমূল বা আনসার। তাহলে এখান থেকে আমরা ২৩ পাচ্ছি, এটাই হচ্ছে আমার আনসার। অর্থাৎ তুমি যদি ক্যালকুলেটরে ৫২৯ সংখ্যাটা লেখো, তখন তোমার আনসার চলে আসবে ২৩। এই সংখ্যার বর্গমূল ২৩। ঠিক আছে? এটা হচ্ছে মৌলিক গুণনীয়কের সাহায্যে কোন সংখ্যার বর্গমূল নির্ণয় করা। আচ্ছা। এরপরে দেখো ১৫২১, আমরা এটাকে বর্গমূল করি চলো। প্রথম আমরা ৩ দিয়ে ভাগ দিয়েছি। ৫০৭ গুণ ৩ করলে এটা হয়। আচ্ছা। আবার ৫০৭ ভাগ ৩ করলে এটা হচ্ছে, অর্থাৎ ৩ দিয়ে যদি ৫০৭ কে তুমি ভাগ করো, ৫০৭ ভাগ ৩ লিখবে, দেখবে এই সংখ্যাটা চলে আসছে। আবার এটাকেও ভাঙা যায় কিভাবে? ১৩ দিয়ে দিলে হয় ১৩, ১৩, ১৬৯। আর ১৩ কে আর দেওয়ার প্রয়োজন নেই, কারণ ১৩ কে আর ভাঙা যায় না। ঠিক আছে? তাহলে আমরা এই সংখ্যাটা ভেঙে কি পেয়েছি বলো? আমরা এই সংখ্যাটা ভেঙে পেয়েছি ৩ গুণ ৩ গুণ ১৩ গুণ ১৩। এবার আমরা এখান থেকে জোড়া মিলাবো। ৩ গুণ ৩, এটা একটা জোড়া। ইন্টু ১৩ গুণ ১৩, এটা আরো একটা জোড়া। ঠিক আছে? তাহলে মৌলিক গুণনের সাহায্যে বর্গমূল করতে হলে আমাদেরকে প্রথমে জোড়া জোড়া নির্ণয় করতে হবে। এবার প্রত্যেক জোড়া থেকে আমরা একটা সংখ্যা নিতে পারবো। তাহলে এখানে ৩, ৩ থেকে আমরা একটা সংখ্যা নিচ্ছি। আবার এখান থেকে ১৩, ১৩ থেকে আমরা একটা সংখ্যা নিচ্ছি। এবার এটা গুণ করলে হয় ৩, ১৩, ৩৯। এটা হচ্ছে আমার আনসার। অর্থাৎ তুমি যদি ক্যালকুলেটরের মধ্যে √১৫২১ লিখো, তোমার দেখবে আনসার চলে আসছে ৩৯। এটাই হচ্ছে আমার আনসার। ঠিক আছে? এটা হচ্ছে মৌলিক গুণনের সাহায্যে সংখ্যাসমূহের বর্গমূল নির্ণয়। এটা দেখো, এটা আমরা একইভাবে করেছি। ১১,০২৫ ভাগ ৩ লিখলে এটা আসবে।
এটা ভাগ 3 লিখলে এটা আসবে, এটা ভাগ 5 লিখলে এটা আসবে, এটা ভাগ 5 লিখলে এটা আসবে। আরেকটু ভাঙা যায়, 7 7 49, 7 কি আর ভাঙা যায় না? এটা একটা মৌলিক সংখ্যা। তাহলে আমাদের অঙ্ক এখানেই শেষ হয়ে যাচ্ছে। এবার আমরা দেখি কি কি সংখ্যা এখানে পেয়েছি। এখানে পেয়েছি 3 গুণ 3, 5 গুণ 5, 7 গুণ, এখানেই লিখি আমরা 7 গুণ 7। যেমন আমরা এখানে জোড়া মিলাবো, জোড়া থেকে আমরা একটা করে সংখ্যা নেব। তাহলে এখানে জোড়া মিলালে পাচ্ছি 3 গুণ 3 এক জোড়া, 5 গুণ 5 এক জোড়া, 7 গুণ 7 এক জোড়া। ঠিক আছে, এবার আমরা যদি প্রত্যেক জোড়া থেকে যদি একটা করে সংখ্যা নেই, তাহলে আমরা পাচ্ছি, এখানে পাচ্ছি 3, এখানে পাচ্ছি 5, এখানে পাচ্ছি 7। গুণ করলে কত হয়? গুণ করলে হয় 3 5 15, 7 15 কত? আমরা লিখতে পারি 15 গুণ 7, 5 7 35, সাথে আছে 3, 7 কি 7 10, 105। তাহলে আমরা পেলাম এই সংখ্যার বর্গমূল 105। লাস্টে লিখে দিতে পারো সাজিয়ে। সুতরাং √11,025 সমান সমান 105। শেষ। এটাই হচ্ছে আমার আনসার। ঠিক আছে, তাহলে আমরা বর্গমূল নির্ণয় করলাম ক্যালকুলেটর ছাড়া। আমরা এইভাবে মৌলিক সংখ্যাগুলোর মাধ্যমে, মৌলিক গুণনীয়কগুলোর মাধ্যমেও আমরা বর্গমূল তৈরি করতে পারি। এটা একটা সিস্টেম, এটা ক্যালকুলেটর ছাড়াও একটা বর্গমূল নির্ণয় করার সিস্টেম আমরা 1 নম্বরে শিখলাম। এবার আসে 2 নম্বরের অঙ্ক। আমরা স্টেপ বাই স্টেপ সবগুলো অঙ্কই তোমাদেরকে সমাধান করে দেব। চলে আসো অঙ্ক নাম্বার 2। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন দেখবো কিভাবে ভাগের সাহায্যে বর্গমূল করতে হয়। ভাগের সাহায্যে বর্গমূল করা খুবই ইম্পর্টেন্ট এবং খুবই মজার একটা বিষয়, কিন্তু না বুঝলে এটা একটু করা একটু কষ্টকরই বটে। এখানে কিছু নিয়ম রয়েছে, আমি তোমাদের জন্য 4টা অঙ্ক লিখে রেখেছি। আমরা এখন এই সংখ্যাগুলোকে বর্গমূল করব ভাগের সাহায্যে। ঠিক আছে, ভাগের সাহায্যে বর্গমূল কিভাবে করবো আমরা একটা শিখি, একটা শিখলে বাকিগুলো পারবে। কয়েকটা স্টেপ রয়েছে বা কয়েকটা কাজ রয়েছে। প্রথম কাজ হচ্ছে, তুমি ভাগের সাহায্যে এই সংখ্যাটির আমরা বর্গমূল করব ভাগের সাহায্যে। তুমি যদি সংখ্যার বর্গমূল করো, ক্যালকুলেটরে 1 সেকেন্ডে চলে আসবে, কিন্তু আমরা চাচ্ছি এটাকে হাতে ম্যানুয়ালি ভাগের সাহায্যে করার জন্য। এখন ভাগের সাহায্যে কিভাবে বর্গমূল করতে হয়? প্রথম কাজ হচ্ছে, তুমি সংখ্যাটির ডান দিক থেকে জোড়া মিলাবে, দুটো দুটি করে জোড়া মিলাবে। যেমন এই ক্ষেত্রে এই দুটো মিলে একটা জোড়া। আমার কাজ কিন্তু শেষ। প্রথম কাজ হচ্ছে জোড়া মিলাতে হবে সবগুলো ক্ষেত্রে, ভাগের ক্ষেত্রে সিস্টেম এটা। এখানেও একইভাবে ডান দিক থেকে জোড়া মিলালাম, এটার সাথে জোড়া নাই দিকে এটা একা রয়েছে। আবার এখানে দেখো, এখানেও একটা জোড়া, এই দুইটা জোড়া। আবার এখানে রয়েছে এক জোড়া, দুই জোড়া, এক খালি রয়েছে। এভাবে আমাদেরকে আগে জোড়া মিলাতে হবে। এটা হচ্ছে ভাগের সাহায্যে বর্গমূল করার প্রথম স্টেপ। সেকেন্ড স্টেপ হচ্ছে, তুমি এই সংখ্যাটাকে ভাগ যেভাবে করে এভাবে টান দিবে, ক্যাটাগরিটা অনেকটা ভাগের মতোই। ঠিক আছে, ভাগের সাহায্যে বর্গমূলটা অনেকটা ভাগের মতোই। প্রথমে আমরা দাগ দিলাম, দাগ দেওয়ার পরে তুমি বাম দিকে প্রথম যে সংখ্যাটা রয়েছে, যদি জোড়া থাকে জোড়া, যেমন এই ক্ষেত্রে জোড়া রয়েছে, এক্ষেত্রে জোড়া রয়েছে, যদি জোড়া না থাকে তাহলে সিঙ্গেল দিয়ে কাজ করবে। তুমি দেখবে যে বাম দিকের সংখ্যাটাকে এখানে এমন একটা সংখ্যা বসাবে, তাকে দিয়ে তাকে গুণ করে এই সংখ্যাটা মিলাতে হবে। ব্যাট থেকে ছোট হলেও সমস্যা নেই। অর্থাৎ তুমি এমন একটি সংখ্যা এখানে বসাবে, তাকে দিয়ে তাকে গুণ করেই এই সংখ্যাটা আনতে হবে। ব্যাট থেকে ছোট হলে হবে বাম দিকের সংখ্যাটা বা জোড়াটা। তাহলে আমরা এখানে যদি 1 লিখি, তাহলে 1 দিয়ে 1কেই গুণ করে এখানে লিখতে হবে। এখানে যাই লিখি তাকে দিয়ে তাকেই গুণ করতে হবে। তাহলে আমরা এখানে 1 দিয়ে গুণ করলে একে একে 1। এটা হচ্ছে প্রথম কাজ। আমরা সবগুলো এভাবে করে ফেলে আসো, এটাও করি, সবগুলো একসাথে আগাই, তাহলে তোমাদের হচ্ছে তোমাদের বোঝার ক্ষেত্রে সুবিধা হবে। আমরা এখানে যদি 3 লিখি, তাহলে 3 তিরিকা 9। এখানে যাকে লিখবো তাকে দিয়ে তাকেই গুণ করে আমরা এটা নিচে বসাবো, প্রথমটার নিচে বাম দিকে। আবার সেম ভাবে এখানে আমরা টান দিই। এবার এখানে আমরা যদি 6 লিখি, তাহলে 6 6 36। সবগুলো সেম, হ্যাঁ। এখানে আমরা যদি 1 কে বানাতে চাই, তাহলে 1 লিখলে একে একে 1। অর্থাৎ এখানে এমন একটা সংখ্যা লিখবে, তাকে দিয়ে তাকে গুণ করে বাম দিকের যে জোড়া রয়েছে বা সংখ্যা রয়েছে এর সমান বা এর থেকে ছোট হতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে প্রথম কাজ। এবার তুমি বিয়োগ করবে, নর্মালি বিয়োগ করবে, করো। এখানে বিয়োগ করলে হচ্ছে 1। ঠিক আছে, এখানে বিয়োগ করলে হচ্ছে 0, এখানে বিয়োগ করলে হচ্ছে 0, এখানে বিয়োগ করলে হচ্ছে 6 7 8 9, 3 বিয়োগ করলে হচ্ছে। ঠিক আছে, আমাদের কাজ মোটামুটি অর্ধেক শেষ। এরপরে কাজ হচ্ছে, তুমি এখানে টান দিয়ে
পরবর্তী এক জোড়া সংখ্যা নামাবে। অলওয়েজ তুমি কাজ করার পরে প্রতিবারে জোড়ায় 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 নামবে। তাহলে এখানে পরবর্তী জোড়া রয়েছে 25, 25 নামলো। পরবর্তী জোড়া রয়েছে 61, 61 নামলো। পরবর্তী জোড়া রয়েছে 04, 04 নামলো। পরবর্তী জোড়া রয়েছে 69, 69 নামলো। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো জোড়া নামলো। এবার একটা মজার ঘটনা এখন ঘটবে, সেটা হচ্ছে এখানে যে আনসারটা হয়েছে এই আনসারের সাথে 2 গুণ করে এখানে বসাবো। এটা অলওয়েজ ডাবল, অর্থাৎ এখানে যে সংখ্যাটা রয়েছে এই সংখ্যার সাথে 2 গুণ করে ডাবল সংখ্যাটা এই পাশে বসাবে। বসাও। তাহলে এখানে যদি 1 থাকে, 1 এর ডাবল 2 একে 2। এখানে যদি 3 থাকে, 3 এর ডাবল 3 দুগুণে 6। এখানে যদি 1 থাকে, 1 এর ডাবল 2 একে 2। এখানে যদি 6 থাকে, 6 এর ডাবল 6 দুগুণ 12। ঠিক আছে, এটা হচ্ছে তোমাদের ভাগের স্টেপ বাই স্টেপ কাজ। এবার কাজ হচ্ছে, দেখো শিক্ষার্থীরা, এখনকার কাজটা হচ্ছে যুগান্তকারী কাজ। তুমি এখানে এমন একটা গ্যাপ রেখেছি, কিন্তু এখানে এখানে তুমি এমন একটা সংখ্যা বসাবে, এই সংখ্যাটা এখানেও বসাতে হবে। এরপর এই সংখ্যা দ্বারা এটা গুণ করলে এটা হবে বা এর থেকে ছোট বানাতে হবে। আমি আবার বলছি, এখনকার জায়গাটা খুব বেশি ইম্পর্টেন্ট। তুমি এখানে এমন একটা সংখ্যা লিখবে, এই সংখ্যাটা এখানেও লিখতে হবে। এরপর তুমি হিসাব করে দেখবে যে এই সংখ্যার সাথে এই পুরোটা গুণ করলে এটা হচ্ছে কিনা। ব্যাট থেকে ছোট হলে চলবে, কিন্তু বড় তো হওয়া যাবেই না ভুলেও। ঠিক আছে, এটা কিভাবে করবো একটা থেকে বুঝতে হবে। যেমন আমরা এখানে যদি 5 বসাই, তাহলে এখানেও 5 বসবে। এবারে 5 দ্বারা 25 কে গুণ করলে হয় 5 25 125। আমার ডান দিকে নামানোর মতো কিছু আর নাই। এটা হচ্ছে আমার আনসার। খুবই সহজ। তার মানে 225-এর বর্গমূল হবে 15। এটা হচ্ছে আমার আনসার। এই যে এটা হবে তোমার আনসার, এদিক থেকে আনসারটা বের হবে। তাহলে এই অঙ্কটা করতে অনেকটা ভাগ অঙ্কের মতো মনে হচ্ছে, অনেকটা ভাগের মতো অঙ্ক। এই কারণে এটাকে বলা হয় ভাগের সাহায্যে বর্গমূল করা। এটা করো, সেম ক্যাটাগরি। দেখি এখানে সংখ্যা রয়েছে 61। আমি এখানে যদি 1 বসাই, তাহলে এখানে 1 বসাতে হবে। এবারে 1 দ্বারা পুরোটাকে গুণ করলে হয় 61 একে 61। অঙ্ক শেষ। তাহলে রুট ওভার তাহলে রুট ওভার 961 এর বর্গমূল হচ্ছে 31। শেষ। এটা হচ্ছে আমার আনসার। তোমরা যদি ক্যালকুলেটরের মধ্যে এই সংখ্যাটা প্রেস করে রুট ওভার 961 দেবে 31 চলে আসছে। তবে আমরা এই অঙ্কটা করলাম ভাগের সাহায্যে। ভাগ রিলেটেড এবং ভাগের মতো দেখতে, এই কারণে এটাকে বলা হয় ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয়। আবার দেখো, এটা দেখো, এখানে আমি যদি 3 বসাই, তাহলে 3টা এখানে বসাতে হবে। এবারে 3 দ্বারা পুরোটাকে গুণ করো। 3 তিরিকা 9, 3 দুগুণা 6, 3 একে 3। এই যে মিলে গিয়েছে। তাহলে আমাদের সুতরাং রুট ওভার 3 9 6 9 এই সংখ্যার বর্গমূল হবে 63। ঠিক আছে, খুবই সহজ। আসো এটা আসো। তো এখানে একটু ঝামেলা রয়েছে, সেটা হচ্ছে এখানে পরের একটা জোড়া নামানোর পরেও, তুমি খেয়াল করে দেখো, একটা জোড়া সংখ্যা নামানোর পরেও এখানে সংখ্যাটা কিন্তু মাত্র 4। এটা না লিখলেও চলে, আমাদের সংখ্যাটা কিন্তু মাত্র 4। এখন আমি এখানে যদি একও বসাই, তাহলে একটা এখানে বসাতে হবে। তাহলে 21 একে 21 বড় হয়ে যাচ্ছে। তাহলে আমি এমন একটা পরিস্থিতির মধ্যে দাঁড়িয়েছি, এখানে আমি 1 বসালেও কিন্তু হচ্ছে না, এই সংখ্যাটা বড় থাকতে হবে, হচ্ছে না। তাহলে যেটা করবো, আমরা জানি যারা ভাগ অঙ্ক করেছে এর আগে, আমরা জানি যদি কোনো কারণে যদি ভাগ এভাবে যদি না যায়, তাহলে এখানে একটা শূন্য দিয়ে তুমি এখানে পরবর্তী আরো একটা জোড়া নামাতে পারবে। আমি আবার বলি বিষয়টা, হ্যাঁ? তুমি যদি কোনো কাজ করতে চাও যে এখানে পরবর্তী জায়গাটা, এখানে নিয়ম অনুযায়ী একটা নামবে জোড়া, প্রতিবারে একটা জোড়া নামবে, কিন্তু এক জোড়া নামার পরেও যদি ভাগ না যায়, তাহলে এখানে একটা শূন্য, এখানে একটা শূন্য দিয়ে তুমি আরো এক জোড়া নামাতে পারবে। আমরা যেরকম অন্য অঙ্ক করেছিলাম না, দশমিক দিয়ে শূন্য নামানো যায়, তো এখানে শূন্য দিয়ে তুমি পরে একটা জোড়া নামাতে পারবে। ঠিক আছে, এবার তুমি কাজ করো। এখানে তুমি যদি 2 বসাও, তাহলে 2টি এখানেও বসাতে হবে। 2 দ্বারা গুণ করলে হয় 2 দুগুণে 4, 2 শূন্য শূন্য, আবার 2 দুগুণে 4। এই তো আমার আনসার। তাহলে 10,404 এর বর্গমূল হবে 102। এটা হচ্ছে আমার আনসার। এই হচ্ছে তোমাদের ক্লাস 7 এর প্রথম দিকের অধ্যায়ের 2 নম্বর অঙ্কের ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয় করা। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। চলো আমরা অঙ্ক নাম্বার চলে যাই 3 নাম্বার, যেখানে আমরা পরবর্তী নেক্সট ক্যাটাগরি ওয়াইজ অঙ্ক শুরু করি।
চলো অঙ্ক নাম্বার 3। এরপর দেখো শিক্ষার্থীরা, অঙ্ক নাম্বার 3-এ বলা হয়েছে যে এই যে 4টি অঙ্ক রয়েছে, এই 4টি অঙ্কের মধ্যে 4টি সংখ্যা রয়েছে। আমি তোমাদের সুবিধার্থে কিছু কাজ আগেই করে দিয়েছি, আমি বুঝাচ্ছি কিভাবে করা হয়েছে এগুলো। তোমাদেরকে 4টা অঙ্ক দিয়ে বলা হয়েছে এই সংখ্যাগুলো পূর্ণবর্গ না, পূর্ণবর্গ সংখ্যা নয়। এর মানে হচ্ছে, যেমন তুমি যদি √9 করো তাহলে এখানে 3 পাচ্ছ, রুট 3 চলে আসবে। কিন্তু তুমি যখন √10 করবে তখন এই সংখ্যাটা কিন্তু পূর্ণবর্গ সংখ্যা আসবে না, দেখবে 3 পয়েন্ট, দেখবে 3 পয়েন্ট সামথিং কোন একটা মান আসবে। তার মানে এখানে যতগুলো সংখ্যা রয়েছে, এই সংখ্যা 4টি কিন্তু পূর্ণবর্গ সংখ্যা নেই, অর্থাৎ এগুলো যদি বর্গমূল করো তুমি, তাহলে এগুলোর আনসারটা ডাইরেক্ট সরাসরি কোনো মান আসবে না। এখন যেই সংখ্যা পূর্ণবর্গ না, যাকে বর্গমূল করলে পয়েন্টের মান আসবে, ডিরেক্ট কোনো মান আসবে না, ওই সংখ্যাকে পূর্ণবর্গ তুমি কিভাবে করবে, আমরা এটা এখন শিখবো। যেমন আমরা এই সংখ্যাগুলোকে আগে মৌলিক উৎপাদকে ভেঙেছি, রসগোর মতো মৌলিক উৎপাদকে ভেঙেছি। যেমন 3 দিয়ে এটাকে ভাগ করলে হয়, এটা ভাগ 3 লিখলে হয় 49। আরো যদি ভাঙি 7 সাতা 49, 7কে আর ভাঙা যায় না, সাথেই কে 7 ছাড়া অন্য কিছু দ্বারা 7কে ভাঙা যায় না, তাহলে আমার আর করার প্রয়োজন নেই। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই 147কে আমরা এইভাবেই ভাঙতে পারি। এবার খেয়াল করে দেখো, এই 3 এবং 7 এবং 7, এই 3টি সংখ্যা গুণ করলে কিন্তু 147 হবে। এখন আমার কাজটা এখানে কি, কাজটা হচ্ছে এই সংখ্যা যে পূর্ণবর্গ সংখ্যা নয় তার প্রমাণ হচ্ছে এটা। অর্থাৎ সংখ্যাটা যদি পূর্ণবর্গ সংখ্যা হতো, তাহলে 7 7 যেরকম জোড়া আছে না, জোড়া দুইটা 7, এখানে 3-এর সাথে আরেকটা 3 থাকতো। অর্থাৎ এই সংখ্যাকে তুমি যখন 3 দিয়ে গুণ করবে তখন যে সংখ্যাটা হবে সেটাকে বর্গমূল করলে ডিরেক্ট মান আসবে। তার মানে যদি কখনো বলা হয় যে কোন সংখ্যা দ্বারা গুণ করলে পূর্ণবর্গ হবে, তাহলে সেই সংখ্যাকে তুমি আগে মৌলিক উৎপাদকে ভাঙতে হবে। ভাঙার পরে যার সাথে জোড়া নেই ওই সংখ্যা দিয়ে গুণ করলে এটাকে এই সংখ্যাটা পূর্ণবর্গ হবে। তাহলে আমাদের আনসার হবে 3। এটা হচ্ছে আমাদের আনসার। আমি আবার বলছি, 3-এর সাথে আরেকটা 3 দিয়ে গুণ করলে এই সংখ্যাটা যা হবে তখন এই সংখ্যাটা পূর্ণবর্গ হবে। তার মানে আমাকে 3 দ্বারা গুণ করলে সংখ্যাটা পূর্ণবর্গ হবে, আনসার 3। এখানে দেখো, আমরা তোমাদের ভিডিও শর্ট করার সুবিধার্থে লিখে রেখেছি 384 ভাগ 2 করলে এটা হয়, 192 ভাগ 2 করলে এটা হয়, এবং আমরা করেছি। ঠিক আছে, একবারে সহজ। এবার আমরা সংখ্যাগুলো লিখি। দেখো 2 আছে কটা, দেখো 1 2 3 4 5 6 7টা 2 আছে, তাহলে 1 2 3 4 5 6 7, আর 3 আছে কটা, একটা। মাঝখানে আমরা গুণ দিয়ে দিচ্ছি। এই সংখ্যাগুলোকে গুণ করলে মূলত এই সংখ্যাটা হয়। এবার তুমি জোড়া মিলাবে, এখানে এটার সাথে একটা জোড়া রয়েছে, এখানে একটা জোড়া রয়েছে, এখানেও একটা জোড়া রয়েছে, কিন্তু এটার সাথে কোনো জোড়া নেই। অর্থাৎ এই 2-এর সাথে আর একটা 2 লাগবে এবং 3-এর সাথে আরো একটা 3 লাগবে, তখন এই সংখ্যাটা পূর্ণবর্গ হবে। তাহলে আমরা 2-এর সাথে আর একটা 2, 3-এর সাথে আর একটা 3 হলে 3 2 6, তার মানে এই সংখ্যাটাকে 6 দ্বারা গুণ করলে এই সংখ্যাটা যেটা হবে তাকে বর্গমূল করলে ডিরেক্ট একটা মান আসবে। অন্যথায় এটা মান, এটাকে বলে কিন্তু পয়েন্টের মান আসবে। তার মানে আমাকে কত দিয়ে গুণ করতে হবে বলো? তাহলে আমাকে এই সংখ্যাটিকে পূর্ণবর্গ করতে হলে আমাকে 6 দ্বারা গুণ করতে হবে। ঠিক আছে, আরো দুটো অঙ্ক আছে, দেখো দেখলে বুঝবে। এটাকে আমরা ভেঙেছি, এগুলো তোমরা ক্যালকুলেটর দিয়ে করবে, হ্যাঁ। এটাকে আরো ভাঙা যায়, 7 7 49, আর যায় না, শেষ। এবার আমরা কি পেলাম বলো, 2 পেলাম, 3 পেলাম, 5 পেলাম, 7 পেলাম, এখানেও 7 পেলাম। ঠিক আছে, এবার জোড়া মিলো, এটার সাথে জোড়া রয়েছে, এখানে জোড়া আছে, কিন্তু 5-এর সাথে জোড়া নেই, 3-এর সাথে জোড়া নেই, 2-এর সাথে জোড়া নেই। তাহলে আমাকে আরো একটা 2 এখানে আনতে হবে, মানে 2 দিয়ে গুণ করতে হবে, তাহলে এটার সাথে জোড়া হবে। জোড়া হলে তো এটা বর্গমূল হবে, পূর্ণবর্গ। আবার আর একটা 3 লাগবে, আর একটা 5 লাগবে। অর্থাৎ প্রত্যেকটার সাথে জোড়া মিলাইতে পারলে তাহলে এটা পূর্ণবর্গ সংখ্যা হবে। 2টা করে লাগবে, একটা করে আছে, আরো একটা লাগবে। ঠিক আছে, এবার এটা গুণ করলে কত হয়, দেখো 3 2 6 5 6 30। অর্থাৎ এই সংখ্যাটাকে 30 দ্বারা গুণ করলে যে সংখ্যা হবে সেই সংখ্যাটি একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। ঠিক আছে, সবগুলো সেম অঙ্ক। তারপর এখানে দেখো, এখানে দেখো কি হয়েছে, এখানে আমরা ভেঙেছি সিস্টেম, এটা জাস্ট তুমি ক্যালকুলেটরে ভাঙবে, এটা ভাগ 3 দেখবে এটা চলে আসছে, এটা ভাগ 3 দেখবে এটা চলে আসছে, এরকম। 2 থেকে ভাঙা আরম্ভ করবে, 2 দিয়ে ভাগ না গেলে 3 দিয়ে, 3 দিয়ে না গেলে 4 দিয়ে, 4 দিয়ে না গেলে 5 দিয়ে, 5 দিয়ে, এরকম, হ্যাঁ। আচ্ছা, এবার আমরা পাচ্ছি কি বলো, এই সংখ্যাটাকে ভেঙে পাচ্ছি 3 পাচ্ছি 2টা, 5 পাচ্ছি একটা, 23 পাচ্ছি 2টা। এবার আমরা যদি জোড়া মিলাই, তাহলে এখানে দেখো একটা 3 3-এর জোড়া আছে, এখানে 23 23-এর জোড়া আছে, কার সাথে জোড়া নেই, 5-এর সাথে জোড়া নেই। অর্থাৎ আমি যদি এই সংখ্যাটাকে 5 দ্বারা গুণ করি, তাহলে এই সংখ্যাটা যা হবে সেটা একটা পূর্ণবর্গ সংখ্যা হবে। অর্থাৎ এই সংখ্যাকে বর্গমূল করলে
ডাইরেক্ট একটা মান আসবে পয়েন্টের মান ছাড়া। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে 3 নম্বর অঙ্ক। 4 নম্বর গুলো কিন্তু সেম, সেখানে জাস্ট এভাবেই করবে, শুধুমাত্র লিখতে হবে, ভাগ করতে হবে, কথা লিখতে হবে। একবারে 3 এবং 4 সেম ক্যাটাগরির অঙ্ক। চলো আমরা 3-এর পরে 4 নম্বর অঙ্ক শুরু করি। প্রিয় শিক্ষার্থীরা, এরপরে দেখো 4 নম্বরে কি বলা হয়েছে। 4 নম্বরে বলা হয়েছে যে এই সংখ্যাগুলোকে কোন সংখ্যা দ্বারা ভাগ করলে পূর্ণবর্গ সংখ্যা হবে। অর্থাৎ এই সংখ্যাগুলোকে তুমি যদি বর্গমূল করো তাহলে সংখ্যাগুলো বর্গমূল পয়েন্টে আসবে, ডিরেক্ট কোনো মান আসবে না। এবার আমরা আগের মতো সংখ্যাগুলোকে ভাঙবো। এটা ভাঙতে হলে তোমাকে অবশ্যই ক্যালকুলেটর ইউজ করতে হবে, কারণ এটা করতে অনেক বেশি সময়ের প্রয়োজন। মুখে মুখে বা হাতে করলে অনেক টাইম লস হবে। তোমরা এই সংখ্যাটা ভাগ 2 লিখলে এটা আসবে, আবার এটা ভাগ 2 লিখলে এটা আসবে। এবার ক্যালকুলেটর দিয়ে দ্রুত করবে। ঠিক আছে। আচ্ছা, এবার এটা করার নিয়ম হচ্ছে, যদি ভাগ করতে বলা হয় কোন সংখ্যা দ্বারা ভাগ করলে পূর্ণবর্গ হবে, তাহলে আগের মতো তুমি জাস্ট মৌলিক উৎপাদক করবে। করার পরে যেমন এখানে আমার একটু কাজ বাকি রেখেছি, যেমন 27 কে করলে হয় 3 নং 27, 3 তিরিকা 9। আচ্ছা, তাহলে আমরা দেখি যে 972 কে ভাঙলে আমরা কি কি পেলাম। 2 আছে 2টা, 3 আছে 1 2 3 4 5টা। ঠিক আছে, তাহলে 3 1টা 2টা 3টা 4টা 5টা। ঠিক আছে, তাহলে এবার তোমার কাজ কি বলো। তোমার কাজ হচ্ছে জোড়া মিলাবে। যদি জোড়া না মিলে তাহলে যেটার সাথে জোড়া মিলছে না ওই সংখ্যা দ্বারা গুণ করলে এটা পূর্ণবর্গ সংখ্যা হবে, বা এক্ষেত্রে ভাগ করলে পূর্ণবর্গ সংখ্যা হবে। আচ্ছা, তাহলে এখানে আমরা এই 2 2 এর সাথে জোড়া মিলেছে, এখানে একটা জোড়া মিলেছে, এখানে একটা জোড়া মিলেছে, কিন্তু এই 3-এর সাথে কোনো জোড়া নেই। অর্থাৎ 3 দ্বারা যদি সংখ্যাটাকে ভাগ করা হয় তাহলে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে, গুণ করলেও পূর্ণবর্গ সংখ্যা হবে। দুটোটার ক্ষেত্রে সেম জিনিস। হয়, তাহলে আনসার হবে 3। 3 দ্বারা ভাগ করলে এটি পূর্ণবর্গ সংখ্যা হবে। এখানে দেখো, এখানে করলে হচ্ছে 13 13 করলে হয় 1 6 9। ঠিক আছে, আমরা ভাঙবো এভাবে। ভাঙার পরে দেখো কার সাথে জোড়া নেই। 2 আছে 3টা, 3 আছে একটা, 13 আছে 13 আছে 2টা। ঠিক আছে, এবার জোড়া মিলাও। এই যে 2 এর সাথে 2 জোড়া আছে, 13-এর সাথে 13 জোড়া আছে, কিন্তু এই 2 এর সাথে কোনো জোড়া নেই, এই 3-এর সাথে কোনো জোড়া নেই। অর্থাৎ এই 3 এবং 2 এর সাথে জোড়া নেই, তাহলে 3 দিয়ে 2টা আমরা নিলাম। এবার গুণ করলে হয় 3 2 গুণা 6। অর্থাৎ এই সংখ্যাটিকে 6 দ্বারা ভাগ করলে এটি পূর্ণবর্গ সংখ্যা হবে, কিংবা গুণ করলেও পূর্ণবর্গ সংখ্যা হবে। যদি ভাগের অঙ্ক, তোমরা ভাগ লিখেছি। এরপর তো এখানে বলা হচ্ছে 49 7 7 49। এটা ভাঙবে, এটা খুব সহজ, ক্যালকুলেটর ভাঙবে বসে বসে। হ্যাঁ, সহজ। ক্যালকুলেটর ছাড়া খুব বেশি সময় প্রয়োজন হবে, তোমরা ক্যালকুলেটর দিয়ে ভাঙবে। এবার দেখো 2 কটা রয়েছে, 1 2 3 4 5 6টা 2 আছে, তাহলে 1 2 3 4 5 6। আর 7 আছে কয়টা, 7 আছে 3টা। এবার মাঝখানে ক্রস গুণ দিয়ে রাখো, সবগুলো গুণ চিহ্ন দিয়ে রাখো। ঠিক আছে। আচ্ছা, এবার দেখো জোড়া মিলাও। দেখো এই 2 এর সাথে 2 জোড়া হয়েছে, এখানেও জোড়া হয়েছে, এই 2 এর সাথে এই 2 জোড়া জোড়া হয়েছে, 7-এর সাথে 7 জোড়া হয়েছে, এই 7-এর সাথে কোনো জোড়া নেই। অর্থাৎ যেহেতু একটা আমরা জোড়াবিহীন পেলাম, তাহলে এই 7 দ্বারা এই সংখ্যাটাকে ভাগ করলে সংখ্যাটি পূর্ণবর্গ হবে। তাহলে আমাদের আনসার হচ্ছে 7। ঠিক আছে, তাহলে আমরা শিখলাম কোন সংখ্যা যদি পূর্ণবর্গ না হয় তাহলে যার সাথে জোড়া নেই সেই সংখ্যা গুণ করলেও পূর্ণবর্গ সংখ্যা হবে, কিংবা ওই সংখ্যা দ্বারা যদি ভাগ করা হয় তাহলে ওই সংখ্যাটা পূর্ণবর্গ সংখ্যা হবে। এবার আমরা দেখবো কোন সংখ্যা যদি বর্গমূল যদি পূর্ণবর্গ সংখ্যা যদি না হয় তাহলে কত দিয়ে গুণ করলে বা কত দিয়ে ভাগ করলে আমরা শিখলাম। এবার শুধু কত দিয়ে যোগ করলে বা বিয়োগ করলে পূর্ণবর্গ সংখ্যা হবে। আমি আবার বলছি, এতক্ষণ শিখলাম গুণ এবং ভাগ, এখন আমরা শিখবো এই সংখ্যাটির সাথে কত যোগ করলে কিংবা কত বিয়োগ করলে পূর্ণবর্গ সংখ্যা হবে। সেটাই হচ্ছে তোমাদের 4 নম্বরের পরে 5 এবং 6 নম্বর অঙ্ক। চলো আমরা কথা না বাড়িয়ে নেক্সট অঙ্কে চলে যাই। এরপর দেখো শিক্ষার্থীরা, তোমাদেরকে 6 নম্বর 5 নম্বরে কি বলা হয়েছে। 5 নম্বরে বলা হয়েছে যে এই একটি সংখ্যা দেওয়া রয়েছে, এই সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা নয়। অর্থাৎ এই সংখ্যাকে বর্গমূল করলে একটি পয়েন্টের মান আসবে। আমরা এই সংখ্যাটাকে যদি পূর্ণবর্গ করতে চাই তাহলে এই সংখ্যা থেকে কত বাদ দিলে সংখ্যাটি পূর্ণবর্গ হবে। অর্থাৎ এই সংখ্যা থেকে কত সংখ্যা বিয়োগ করলে এই সংখ্যাটিকে বর্গমূল করলে ডাইরেক্ট একটা মান আসবে, কত বাদ দিতে হবে পূর্ণবর্গ করার জন্য। এটা করার নিয়ম হচ্ছে তোমাকে এটা ভাগের সাহায্যে বর্গমূল করতে হবে। আমরা ভাগের সাহায্যে বর্গমূল একটু আগে শিখেছি। ভাগের সাহায্যে বর্গমূল করার নিয়ম হচ্ছে তুমি ডান দিক থেকে জোড়া মিলাও, প্রথম জোড়া দ্বিতীয় জোড়া, জোড়া মেলানো শেষ। এবার কাজ হচ্ছে তুমি দেখবে এখানে কোন সংখ্যা বসালে সেই সংখ্যা দিয়ে তাকে গুণ করলে এই সংখ্যাটা যেতে হয়। যেমন যেমন আমরা যদি 7 নেই, 7 7 49, বেশি হয়ে যাচ্ছে, বেশি হওয়া যাবে না। আমরা 6 নেই, তাহলে 6 6 36, বিয়োগ করলে কত হয় 10। ঠিক আছে, তাহলে আমরা ভাগের সাহায্যে বর্গমূল করছি
এবার আমরা কি করবো, আমরা করবো যেটা সেটা হচ্ছে 6 এর ডাবল এখানে নেবো, 6 দ্বিগুণে 12। এরপর আমরা পরবর্তী একটা জোড়া সংখ্যা নামাবো। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের কাজ, আমরা এরকম করেছি এরকম অঙ্ক। এবার তুমি এখানে এমন একটা সংখ্যা বসাবে, সেই সংখ্যাটা এখানেও বসাবে, এটা দিয়ে এটাকে গুণ করলে যদি এটা হয় বা এটার থেকে কম হয়। ঠিক আছে, আমরা দেখি যে কোন সংখ্যাটা বসাতে হয়। যেমন আমরা এখানে যদি 5 বসাই, তাহলে 125 ইন্টু, সরি 125 ইন্টু 5, এটা করলে হয় 625। এখানে যদি 5 বসাই, 125 ইন্টু 5 করলে হয় 625, কিন্তু আমাদের সংখ্যা তো আরো বড় আছে, মাত্র 625, আরো বড় আমাদের যেতে হবে। আমরা আরো যাই, 129 বসাই, 129 গুণ 9, 1000 বেশি হয়ে গেছে, আমরা 8 যাই, 128 গুণ 8, 1024, এটা আমরা পেয়ে গেছি। তাহলে এখানে আমরা যদি 8 বসাই, তাহলে এই 8টা এখানেও বসাতে হবে। এবার এটা করলে হচ্ছে 1024। এবার আমরা বিয়োগ করি, বিয়োগ করলে হচ্ছে এখানে 9 থেকে 4 গেলে 5, হাতে নাই 2 3 1, 15। ঠিক আছে, তার মানে এই সংখ্যাটা পূর্ণবর্গ সংখ্যা হবে যদি এখান থেকে 15 বাদ দেওয়া হয়। আমি আবার বলছি, এই সংখ্যাটা পূর্ণবর্গ না। এই সংখ্যা থেকে যখন 15 বাদ দিবা তুমি, তখন যে সংখ্যাটা হবে, সেই সংখ্যাটা পূর্ণবর্গ সংখ্যা হবে, এবং ওই সংখ্যার বর্গমূলটাই মূলত 68 বের হয়েছে। মনে করো 15 এখানে ভাগশেষ নাই, তাহলে কি হয়েছে বলতো, এটার বর্গমূল 68। তার মানে এই সংখ্যাটা তুমি যদি বাদ দিতে পারো, তাহলে বর্গমূল 68 হবে, আর তার আনসারটা হবে, সংখ্যাটা হবে এটা বর্গমূল 68 হবে। তার মানে আমাকে, যেহেতু ভাগশেষ 15 থাকে, অতএব 15 বাদ দিলে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে, অর্থাৎ আনসার 15। শেষ, এটা হচ্ছে আমার আনসার। আমি আবার বলছি, ভাগের সাহায্যে বর্গমূল করার পরে ভাগশেষ যেটা থাকে, সেই সংখ্যা যদি বিয়োগ করা হয় বা বাদ দেওয়া হয়, তখনই কিন্তু এই সংখ্যাটা একটা পূর্ণবর্গ সংখ্যা হবে। এটা হচ্ছে বিয়োগের ক্ষেত্রে নিয়ম। যদি বলা হয় কত বাদ দিলে পূর্ণবর্গ সংখ্যা হবে, তুমি মনে রাখবে এটা ভাগের সাহায্যে করে ভাগশেষ যেটা থাকে ওইটা হবে আমার আনসার, ওই সংখ্যাটাকে বাদ দিলে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে। ঠিক আছে, এটা হচ্ছে তোমাদের 5 নম্বরের আনসার। চলে আসো আমাদের অধ্যায়ের লাস্ট অঙ্ক, 6 নাম্বার। চলো, তারপর দেখো শিক্ষার্থীরা 6 নাম্বার দেখো কি বলা হয়েছে। 6 নাম্বার অঙ্কে বলা হয়েছে এই সংখ্যার সাথে কত যোগ করলে, এটি একটি পূর্ণবর্গ সংখ্যা নয়, এর সাথে কত যোগ করলে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে। যোগ করতে বলা হয়েছে, এটা একটু জটিল, তবে বুঝলে অঙ্কটি সহজ। তবে তোমাকে অবশ্যই আগে ভাগের সাহায্যে বর্গমূল করতে হবে। চলো ভাগের সাহায্যে আমরা বর্গমূল শুরু করি। প্রথমে তুমি একটা সংখ্যা নিবে, যেমন আমরা যদি 8 নিই, 8 এর থেকে বেশি হয়ে যায়, 7 নিলে 7 7 49, বিয়োগ করলে কত হয়ে গেল, বিয়োগ করলে হয় এখানে 7। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের বিয়োগ করি। এবার এবার আমরা এখানে এই সংখ্যাটা আবার নাও, 7 দুগুণা 14। তুমি এবার অটোমেটিক পরে একটা ধরে নামবে। এবার তুমি এখানে কোন সংখ্যা বসালে এটা এখানে বসাবে, এটা যেটা বলে এটা যেতে হয়, বা এক থেকে ছোট হয়। আমরা যদি এই সংখ্যাটা 1 6 থেকে 5 বসাই, 1 4 5 ইন্টু 5 হলে হচ্ছে 725, বেশি হয়ে যাচ্ছে, আমরা 4 বসাবো। তাহলে এখানে 4 হলে এখানে 4, এই 4 দ্বারা পুরোটা গুণ করে এখানে বসবে। তাহলে 144, 144 ইন্টু 4 করলে হচ্ছে 500, করলে হচ্ছে 576। এটা বিয়োগ করলে কত হয় দেখো, বিয়োগ করলে হয় এখানে 705 গুলো যদি করে দিচ্ছি, 705 আর 576, এটা গুণ করলে হচ্ছে 129, 129। ঠিক আছে, এবার কিন্তু আর তুমি দিতে পারবে না, কারণ পরবর্তী আর জোড়াবার সংখ্যা নেই। এবার পরে নিয়ম হচ্ছে, তুমি দেখতে পাচ্ছ যে এখানে ভাগশেষ রয়েছে, তখন এই সংখ্যাটা পূর্ণবর্গ সংখ্যা। এবার এই 74 সংখ্যাটিকে বর্গমূল, মানে এই সংখ্যাটিকে বর্গমূল করে কিন্তু 74 হয়। উল্টা আমি যদি বলি, 74 সংখ্যাটিকে স্কোয়ার করলে এটাকে যায় না, উল্টে এই পরিমাণ থাকবে। তোমার কাজ হচ্ছে এখন এখানে যে সংখ্যাটি হয়, তুমি এক থেকে এক বাড়িয়ে দেবে, অর্থাৎ অর্থাৎ 75। অর্থাৎ এখান থেকে অলওয়েজ এক বাড়িয়ে নিবে। 75 সংখ্যাটিকে, 75 সংখ্যাটিকে, 75 সংখ্যাটিকে বর্গ করে পাই, 75 সংখ্যাটিকে বর্গ করে পাই সমান সমান 75। আমি সংক্ষেপে লিখছি, মিলিয়ে লিখলে হবে, অঙ্কটি একচুয়ালি অনেক কষ্ট হবে ছিল। তাহলে 75 ইন্টু 75 করলে হচ্ছে 5625। ঠিক আছে, এখন খেয়াল করে দেখো,
খেয়াল করে দেখো এখানে আমার সংখ্যা রয়েছে 5605, আর আমার 75 দিয়ে গেল 5625। তার মানে এই সংখ্যা থেকে সামান্য একটা যদি বাড়াতে পারি তাহলে কিন্তু এই সংখ্যাটা পাচ্ছি, আর এটা কিন্তু পূর্ণবর্গ সংখ্যা। এই সংখ্যাকে তুমি যখন বর্গমূল করবে তখন কিন্তু আমার আনসার 75 হবে। ঠিক আছে, তাহলে এই সংখ্যার সাথে কত যোগ করলে, সামান্য একটু যোগ করলে কিন্তু এটা হয়ে যাবে। এটা তো পূর্ণবর্গ সংখ্যা। ঠিক আছে, তাহলে কত যোগ করতে হবে, যোগ করে বেরিয়ে যাবে। সুতরাং যোগ করতে হবে পূর্ণবর্গ সংখ্যার জন্য, পূর্ণবর্গ সংখ্যার জন্য যোগ করতে হবে, যোগ করতে হবে। এই সংখ্যাটা যদি বড় হয় থাকে 5625 মাইনাস, যেটা প্রশ্ন দেওয়া আছে 5605, বিয়োগ করলে কত হয় দেখো, বিয়োগ করলে হয় 20, এটা 5, বিয়োগ করলে হয় 20, 5605 যদি 25 নিতে পারো তাহলে 20 বাড়াতে হবে। তার মানে এটা হচ্ছে আমার আনসার। কম্পিউটার জিনিসটা আবার একটু বলি তোমাকে, ঘটনাটা কি হয়েছে সেটা হচ্ছে, তোমাকে বলা হয়েছে যে এই সংখ্যার সাথে কত যোগ করলে সংখ্যাটি পূর্ণবর্গ হবে। তুমি এটা বর্গমূল করতে গিয়ে দেখলে যে 74 হয়েছে, 74 হওয়ার পর আরো একটি সংখ্যা বাকি আছে, তার তোমাকে আরো একটা বর্গ বেশি দেওয়া লাগবে। কারণ এটার সাথে তুমি এক যোগ করে সংখ্যা যা হয় ওই সংখ্যার বর্গ করে দেখলে যে সংখ্যাটা এত। এবার এই 75-এর বর্গ যদি এটা হয় তাহলে আমাকে এই সংখ্যা খুঁজতে হলে এখান থেকে আমি যদি এই সংখ্যা খুঁজতে চাই তাহলে কি পরিমাণ সংখ্যা এর সাথে যোগ করতে হবে, 20। আমি যদি এর সাথে 20 যোগ করি তাহলে এই সংখ্যাটা হবে, আর এই সংখ্যাটা একটা পূর্ণবর্গ সংখ্যা, এটা গুরুত্ব করলে 75 আসবে, এটা গুরুত্ব করলে আনসার 75 আসতেছে। তার মানে এই সংখ্যার সাথে 20 যুক্ত করলে সংখ্যাটি একটি পূর্ণবর্গ হবে, যেখানে সংখ্যাটি হবে এটা আর তার বর্গমূল হবে 75। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের অনুসরণের আলোচনা। প্রথমে ছিল কি গুণ করলে, এরপর ছিল কি ভাগ করলে, এরপরে ছিল কি বিয়োগ করলে, সবার লাস্টে রয়েছে কি যোগ করলে সংখ্যাটি পূর্ণবর্গ হবে। লাস্ট নম্বরে বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। আমরা চেষ্টা করেছি তোমাদেরকে যতটুকু পারি হাইস্ট পরিমাণ বোঝানোর জন্য। এরপর আমাদের সামান্য টুকটাক ভুল থাকলে আশা করি তোমরা কমেন্ট দৃষ্টিতে দেখবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবার জন্য অনেক বেশি শুভকামনা। আল্লাহ হাফেজ।